হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আবারও তোমাদের জন্য 3টে টিপস নিয়ে চলে এসেছি। তোমাদের যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার টিপসগুলো দেখে উপকৃত হও তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো বন্ধুরা চলো শুরু করি তাহলে আজকের মেইন ভিডিওটা। তো দেখো, বাড়িতে কিন্তু আমাদের পুরনো জামা কাপড় অনেকই থেকে থাকে। অনেকেই কেন বলছি, অনেকই থেকে থাকে। তার মধ্যে বাচ্চা থাকলে তো বাচ্চাদের জামা কাপড় 1 বছরের বেশি আর পরের বছর পরানোই যায় না। কেননা বাচ্চারা যেহেতু খুব তাড়াতাড়ি গ্রো করে, তাই জন্য বাচ্চাদের জামা কাপড়গুলোও কিন্তু খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়। এই কারণের জন্য বাচ্চাদের জামা কাপড়গুলো যেহেতু পুরনো হয় না, এই জন্য বাচ্চাদের জামা কাপড়গুলো কিন্তু আমরা বাড়িতে বিভিন্ন রকম কাজে ব্যবহার করতেই পারি। তো দেখো, এই রকমই একটা ছোট জামা আমি এখানে নিয়ে নিয়েছি। তো চলো জামাটাকে এইভাবে করে উল্টে নিয়ে এটাকে হাতার দিকটা থেকে আমি প্রথমে কেটে নেব। তো দেখো, হাতার দিকটা থেকে আমি বেশ ভালো করে কেটে নেব, এইভাবে করে সমান করে কেটে নেব। যেহেতু মানে গেঞ্জি কাপড় একটু মোটা হয়, ওই জন্য কাটতে আমার একটু প্রবলেমই হচ্ছিল প্রথম দিকে। তারপরে দেখো, হাত দিয়ে টেনে ছিঁড়তে গিয়ে একদিক থেকে বেঁকে গেল। তো যাই হোক, এভাবে করে ছুরি দিয়ে কাঁচি দিয়ে কেটেই নেব। দেখো কাটছি কিন্তু বেশ সুন্দর সমানভাবে করে কাটতে হবে। আমার প্রথম দিকটা একটু বেঁকে গেছিলো, তোমরা নিশ্চয়ই সুন্দর করে সমানভাবে করে নেবে। দেখো এভাবে করে বেশ ভালোভাবে করে কেটে নিচ্ছিলাম, কিন্তু এইরকম করে সমানভাবে করে কেটে নেব। তো দেখো এইভাবে করে আমি বেশ কাঁচি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এটাকে এইভাবে করে সমান করে কেটে নিতে হবে। এরকম করে আমি কেটে নিলাম হাতাটা। তো দেখো এরকমভাবে করে কিন্তু হাতাটা কেটে নিয়েছি। যতটুকু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো সেটাকে কেটে সমান করে নিলাম এইভাবে করে। তারপর যেটা করব, এটাকে এর মধ্যে কিন্তু বেশ সুন্দর করে জিনিসপত্রগুলো আমরা গুছিয়ে গাছিয়ে রাখতে পারবো। তো চলো দেখো এটাকে আমি কি বানাই। এই সাইডটাকে, হাতার এই মোটা সাইডটাকে কিন্তু দেখো, ব্যান্ডেজ সাইডটাকে আমরা এরকমভাবে করে, যেমন আমরা শাড়িতে কুচির প্লেট ফেলি, এরকমভাবে করে কুচির প্লেটের মতন ফেলে তারপর বেশ টাইট করে গার্ডার দিয়ে আটকে বেঁধে দিলাম। তোমরা চাইলে এই পাশটা সেলাইও করে নিতে পারো। আমি টাইট করে গার্ডার দিয়ে আটকে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এটা সেলাই করে বেশ সুন্দর করে নিতে পারো, বা দড়ি দিয়ে বেশ ভালো করে রিবন দিয়ে বেঁধে নিতে পারো, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। মোট কথা হচ্ছে খুলে না গেলেই হলো। তারপর এর মধ্যে কিন্তু আমরা কাপগুলোকে এইভাবে করে সাজিয়ে রাখতে পারি। দেখো কাপগুলোকে এরকমভাবে করে এর মধ্যে বেশ ভালো করে রাখলে পরে কিন্তু কাপগুলো যেখানে সেখানে পড়ে থাকবে না, আর কাপগুলো পড়ে গিয়ে ভেঙে যাওয়ারও চান্স থাকবে না। এইরকমভাবে করে কিন্তু আমরা ওই পাশকে বেশ সুন্দর করে গিট বেঁধে এভাবে যদি সাজিয়েও রাখি তাও কিন্তু দেখতে খারাপ লাগবে না। কেননা এই পাশটা তো খুব সুন্দর একটা ফুলের মতন ডিজাইন তৈরি হয়েছে। আমার তো বেশ ভালোই লাগলো, জানি না তোমাদের কেমন লাগলো। চলো বন্ধুরা সেকেন্ড টিপসে যাই। দেখো সেকেন্ড টিপসের জন্য কিন্তু একটা হাতা তো প্রথমবার কেটে নিয়েছিলাম, আর একটা হাতাও কেটে নিলাম। তো দেখো আরেকটা হাতাকেও ঠিক একইভাবে সমান করে কেটে নিয়েছি। তো দেখো এইভাবে করে হাতাটাকে কিন্তু সমানভাবে করে কেটে নিয়েছি, আর এইটাকেও রেখে দিয়েছি। এটা দিয়েও একটা কাজ আছে, সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো দেখো এটাকেও ঠিক সেমভাবে করে এইভাবে কুচির প্লেট ফেলতে হবে। তো এটাকে আমরা উল্টেই নেব। উল্টে নিলেই কুচির প্লেটগুলো ফেললে বেশ সুন্দর সামনের দিকটাতে একটা সুন্দর ডিজাইন, একটা ফুলের মতন তৈরি হবে। তো দেখো এরকমভাবে করে বেশ আমরা শাড়িতে যেভাবে কুচির প্লেট ফেলি, বা শাড়ির আঁচলে যেভাবে কুচির প্লেট ফেলি, ঠিক সেমভাবে করে কিন্তু এটাকেও এরকমভাবে করে কুচির প্লেট ফেলে নিতে হবে। কুচির প্লেট ফেলে এটাকেও তোমরা কিন্তু সেলাই করে নিতে পারো বা রিবন দিয়ে বেঁধে নিতে পারো। তা আমি এখানে গার্ডার ইউজ করছি। গার্ডার দিয়ে বেশ ভালো করে টাইট করে আটকে নিচ্ছি। গার্ডার দিয়ে আটকে নিলেও কোনো সমস্যা নেই, যার যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে সে করে নেবে। তারপর যেটা করব সেটা হচ্ছে এটাকে এবারে সোজা করে দেবো। তো দেখো সোজা করলে কিন্তু এটার সামনের দিকটা বেশ সুন্দর একটা ফুলের মতন ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা ফুলের মতন ডিজাইন তৈরি হয়ে গেছে। তো দেখো এর মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো রেখে দিতে পারি। যে জিনিসগুলো ছোট ছোট হয়, যে জিনিসগুলো আমরা সচরাচর এদিক ওদিক করে রেখে ভুলে যাই, হারিয়ে ফেলি, বা মনে থাকে না, বা হচ্ছে যে জিনিসগুলো আমাদের সব সময় প্রয়োজন হয় কিন্তু
এদিক ওদিক করে রেখে দিই। যেমন ধরো এই যে ছুরিটা সবসময় আমাদের প্রয়োজন হয়, এটা আমাদের হাতের কাছে থাকলে ভালোই হয়, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকলে মনে থাকে না। তারপরে গ্যাসের লাইটারটা তো আমি ভীষণভাবে হারিয়ে ফেলি, এই জন্য এরকমভাবে করে একটা প্যাকেটের মধ্যে মানে এরকমভাবে যদি একটা ব্যাগের মতন করে বানিয়ে এইভাবে এর মধ্যে ভরে রাখি, তাহলে কিন্তু বেশ সমস্ত জিনিসগুলো এক জায়গায় এরকমভাবে করে গোছানো থাকে। তো দেখো এইভাবে করে বানিয়ে ফেলাম। এটা কিন্তু আমরা এই জিনিসটাকে অন্য আর একটা কাজেও ব্যবহার করতে পারি। তো দেখো এইভাবে করেও তোমরা রাখতে পারো। আর একটা যে কাজে ব্যবহার করতে পারি, এটাকে বেশ সুন্দর করে একটু ডেকোরেশন করে নিতে পারি। তো চলো দেখি কিভাবে আমরা ডেকোরেশন করে নিই। তো দেখো এখানে আমি দুটো ফুল নিয়েছি। এই ফুলগুলো পুরনো কিছু জামা ঠামার থেকে আমি খুলে রেখে দিই কালেক্ট করে, পরে এরকম ধরনের কিছু বানাতে গেলে সেটাকে ব্যবহার করলে আমাদের বেশ দেখতে সুন্দরও লাগে। জিনিসটা পুরনো জিনিস আর পুরনো বলে মনে হয় না। তো দেখো এখানে ফুল দুটোকে আমি সুন্দরভাবে করে সেলাই করে আটকে দিচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু আঠা দিয়েও আটকে নিতে পারো, তো আমি সেলাই করেই আটকে নিচ্ছি, সেটা তোমাদের ইচ্ছা। তোমরা চাইলে ওটা আঠা দিয়েও আটকে নিতে পারো। দেখো দুটো ফুলই আমি সুন্দর করে সেলাই করে এভাবে করে থলিটার সঙ্গে করে আটকে নিলাম। তো দেখো আরও বেশি সুন্দর লাগছে এখন থলিটা দেখতে, কেননা ফুল দুটো আটকানোর পর কিন্তু থলিটা দেখতে বেশ আরও সুন্দর লাগছে। দেখে এখন আর মনেই হচ্ছে না যে পুরনো। তো এটাকে আমরা যেটা করতে পারি, এই যে এরকম দুধের প্যাকেট, দুধ তো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনই এসেই থাকে। তো এরকম দুধের প্যাকেটগুলো এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে কিন্তু আমরা এর মধ্যে ভরে রাখতেই পারি। তারপর এরকমভাবে করে যদি একটা আংটা এর সঙ্গে লাগিয়ে দিই, তারপর যার যেখানে ইচ্ছা সেখানে পছন্দ মতন জায়গায় কিন্তু ঝুলিয়ে রাখতে পারো, বা এর মধ্যে ব্রাশ বা বাচ্চাদেরকে দিতে পারো। এর মধ্যে ওরা পেন্সিল, ইরেজার, যে সব ছোট ছোট জিনিসগুলো ওরা হারিয়ে ফেলে, সেসব জিনিসপত্রগুলো কিন্তু এর মধ্যে ওরা রেখে দিতেই পারে, কোনো প্রবলেম নেই। হারিয়েও যাবে না জিনিসগুলো, আর সুন্দর যত্ন করে একটা জায়গার মধ্যে থেকে যাবে। তো দেখো এটার সঙ্গে আমি এই আংটাটাকে লাগিয়ে দিচ্ছি। এই আংটাটা লাগালে যেটা হবে সেটা হচ্ছে, এটাকে আমরা যে কোনো জায়গায় নিজেদের ইচ্ছা মতন পছন্দ মতন হাতের কাছের জায়গাতে এটাকে ঝুলিয়ে রাখতে পারবো, তাহলে আমাদের বেশ সুবিধাই হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আংটাটাও আমি বেশ সুন্দর করে সেলাই করে নিয়েছি। একটু টাইট করে সেলাই করে নিতে হবে যাতে কিনা এটা খুলে না আসে। তো দেখো এটাকে আমার কিন্তু এখন পুরোপুরি রেডি। তো এটাকে আমি এইভাবে করে রান্নাঘরের মধ্যেই ঝুলিয়ে রাখছি। তোমরা কিন্তু চাইলে বাচ্চাদের স্টাডি রুমেও এটাকে ঝুলিয়ে দিতে পারো। ওরা এর মধ্যে ওদের দরকারি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু রাখতে পারে। কালার পেন্সিল বলো, পেন্সিল, ইরেজার, ওদের কত রকম কত দরকারি জিনিস থাকে সেটাকে ব্যবহার করতে পারে এইভাবে করে। এরপর নিয়ে নিলাম এই যে বাদবাকি অংশটা যে পড়ে রইল, এই অংশটাও কিন্তু একটা কাজে লাগিয়ে দেব। সেটা হচ্ছে আমরা রান্নাঘরেই কাজে লাগিয়ে দেব। তো দেখো এই যে এই বাদবাকি অংশটাকে আমি এইভাবে করে পেতে নিলাম। পেতে এর উপরে জামা কাপড়ের মানে এর উপরে রেখে দেব হচ্ছে এই যে বাসনপত্র মাজার পর যে বাসনপত্রগুলো আমরা আবার সেই মানে তাকের উপর দিয়েই উপুর করে রাখি, তাকটার উপরে জল পড়ে আবার জায়গাটা নোংরা হয়, মুছে কুছে পরিষ্কার করে তাকটা আবার সেই জল পড়ে নোংরা হয়ে থাকে, এর মধ্যে বাসনগুলো উপুর করে রাখতেই পারি আমরা। টাটা, বাই বাই বন্ধুরা।